না, খাইছিল ছাত্রলীগের পোলাপাইন। খায়া পানি দেয় নাই, পানির টাকা দেয় নাই, দিয়ে উল্টা আরো মারছে। মাইরা আবার এর টাকাও দেয় নাই, পানিও খাইলো পাও। আসলে আওয়ামী লীগের ক্ষমতা যখন ছিল ওই সময় আপনার জামাত শিবিরকে খুব অত্যাচার করতো, সব জুলুম করছে। যেমন মামুনুল হক সে জেলে আছিল, তারা মিথ্যা মামলা দিয়ে মনে করলেন হয়রানি করছে। আমরা তো নতুন একটা দল চাই, যে দেশ নিয়ন্ত্রণ করতে পারে, ভালো ইয়ে করতে পারে। আমরা তো চাই জামাতও আসুক। আমি প্রশ্ন করি ভাই, আপনি দীর্ঘদিন ধরে ঢাকা ক্যাম্পাস এরিয়াতে কাজ করছেন, বিশেষ করে পানির বিক্রির কাজ করেন। আপনি তো গতকালও ছিলেন। কেমন আপনার দৃষ্টিতে কালকের নির্বাচন হয়েছে? কালকে নির্বাচন আমাদের দিকে তাকান। কালকে নির্বাচন ভালো হয়েছে। আমরা দেখছি যারা ছাত্ররা সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিতেছে, সব হাসি খুশি দিতেছে ভোট। কাকে দেবো না দেবো ওটা বলে নাই, আমার ভোট আমি দেবো, কাকে খুশি তাকে দেবো। কারা জিতছে বা কোন প্যানেল বা কোন দল থেকে জিতছে এটা জানেন কিনা? আমি তো জানি জামাত শিবির টিকছে গতকালকে। জামাত শিবির হ্যাঁ, পাশ সকাল হয়েছে। থেকে সকাল 8টা থেকে যে বিকেল 4টা পর্যন্ত এখানে ভোট গ্রহণ চলছে, এর মধ্যে কোনো মানে মারামারি, কোনো গন্ডগোল বা কোনো কিছু চোখে পড়ছে কিনা আপনার? করছিল যে ছাত্রদল, তারা এই মানে মিছিল করছিল, এই তারা বাইরে কিছু লোক ধরছিল আপনার টিএসসি হলে, ওই যে যেখানে বোর্ডে ইয়ে হয়, ধরছিল। ধরার পরে হে অবৈধ লোক কেন এখানে দাঁড়িয়ে আছে। তারা সাংবাদিকে বললো যে আমি এটা অবৈধ না, আমি এখানে পড়ালেখা করি বিশ্ববিদ্যালয়। পরে এখানে পকেট টিমের অফিসে নিয়ে আইছিল। আমি পরে কি হলো না হলো আর তো আমরা দেখি নাই, আমরা পানি বেচতে গিয়ে ঘরে গেছি গা। আচ্ছা, আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? আমি তো এই ইসলাম যারা দল, ইসলামী আন্দোলন, এগুলো ভোট দেবো। ইসলামী দল তো বেশ কয়েকটা রয়েছে, খেলাফত মজলিস, জামাত ইসলামী, চরমোনাই। কোন দলকে ভোট দেবেন বলেন? আমি দিলে শুধু শিবিরে দিতে পারি, জামাত শিবির। জামাত। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ক্যাম্পাসে পানি বিক্রি করেন? আজকে আপনার 4 বছর। কত? 4 বছর। এই 4 বছরে শিবির এমন কি কাজ করছে যে শিবিরকে মানুষ এইভাবে ভোট দিল, আর ছাত্রদল এমন কি কাজ করছে যে ওদেরকে ভোট দিল না? আপনার দৃষ্টিতে কি করছে? আসলে আওয়ামী লীগের ক্ষমতা যখন ছিল ওই সময় আপনার জামাত শিবিরকে খুব অত্যাচার করতো, সব জুলুম করছে। যেমন মামুনুল হক সে জেলে আছিল, তারা মিথ্যা মামলা দিয়ে মনে করলেন হয়রানি করছে। তারপরে আরো বড় বড় নেতা করে মাইরাও পালিয়েছে, খুন করে আলাইছে, নিখোঁজ করে আলাইছে। এই কারণে মানুষ জমাতে ছায়া ভোট দিচ্ছে। আগামীতে কোন ধরনের সরকার চান যে বাংলাদেশে তারা আসলে ভালো হবে বাংলাদেশের জন্য? আমরা তো নতুন একটা দল চাই, যে দেশ নিয়ন্ত্রণ করতে পারে, ভালো ইয়ে করতে পারে। আমরা তো চাই জামাতও আসুক। ঠিক আছে, জামাতে যদি না দেয়, অন্য কোন নতুন দল আছে, যেমন এলসিবি আছে, এলসিবি আসতে পারে। তাদের আপনি যে বিক্রি করছেন পানি 4 বছর, শিবিরের পোলাপান বা অন্য কোনো দলের পোলাপান আপনার পানি খেয়ে টাকা না দিয়ে চলে গেছে, এরকম কোনো ঘটনা ঘটছে? না, খাইছিল ছাত্রলীগের পোলাপাইন। খায়া পানি দেয় নাই, পানির টাকা দেয় নাই, দিয়ে উল্টা আরো মারছে। মাইরা আবার এর টাকাও দেয় নাই, পানিও খাইলো পাও, টাকা দেয় না। এবার আর এই ধরনের কোনো ঘটনা ঘটে? এই ধরনের ঘটনা ঘটা নাই, কিন্তু ছাত্রদল যদি পানি খায় তারা 2 দিন পরে টাকা দিয়ে দেয়। শিবির আর শিবিরে এখনো খাই নাই, এখন দেখিয়ে নেই। কিন্তু তাহলে শিবিরে ভালোবাসলেন কেন? শিবির যারা ইসলামী দল, নামাজ পড়ে, কালাম পড়ে, সত্য কথা বলে, গাঁজা খায় না, বাবা খায় না, সব কিছু নিয়ন্ত্রণে করে, মানুষের সেবা যত্ন করে। কোনো ধরনের কেউ কোনো স্পিচিং করলে এখানে সেবা যত্ন কারো করে হেল্প করে। আমাদের চোখে পড়ছে, এই কারণে আমরা জামাত শিবিরকে ভোট দিই। আচ্ছা, আপনার কোনো এখন চাঁদা দেওয়া লাগে কিনা? চাঁদা আমার চাঁদা চাঁদা হ্যাঁ, চাঁদা তো আমার দেওয়া লাগে না, কিন্তু অন্য অন্য এলাকায় আমি শুনছি যে অন্য অন্য এলাকায় মাঝে জুলুম করে, অত্যাচার করে কেউ ইয়ে করে লয়ে যায়, যেমন লালবাগ। না, এটা বলা দরকার না। আগে দেওয়া লাগতো কিনা? ক্যাম্পাসে বিক্রি করে তো। আগে চাঁদা দেওয়া লাগতো কিনা? আওয়ামী লীগের আমলে কি কোনো চাঁদা দেওয়া লাগতো?
আওয়ামী লীগের আমলে সাদা আমরা যারা ওই যে কোম্পানি থেকে পানি নিতাম এখান থেকে সাদা লইতো আঙুর তেল হতো না। এখন কি না এরকম? না এখন আর নেয় না। কেউ কোনোদিন চাঁদা চাইছে? না সাদা চাই না। ছাত্রদল আপনার কাছে পানিও খায়, টাকাও দেয় দুদিন করে। তো ছাত্রদলের পছন্দ না করে আপনি শিবির পানিও খান না, কিছুই করেন, তো ওর পছন্দ করলেন কি কারণে আপনি? কারণ হইলো তারা ইসলামী আন্দোলন নামাজ কালাম পড়ে।